নমস্কার, কেমন আছেন সবাই? আজকে মঙ্গলবার, এখন সকাল 8:15 মতো বাজে। একটু আগেই উঠেছি আর ডালটা বসিয়ে দিয়েছি। এই যে মা এদিকে পুজো করছে, প্রায় হয়ে এসেছে। আর একটা জিনিস দেখাই চলুন, এই দেখুন বাইরে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। ওই যে সেদিনকে একটা মন্দিরে গেছিলাম না, সেখানে যে মাতৃ সম্মেলন হচ্ছিল, সেইটাই আজকে বাড়িতে হবে। এই যে ঘুগনি করা হবে, বাড়িতে কয়েকজন অতিথিও আসবে, তাদের জন্যই এই ঘুগনি, আর আমরাও খাবো। এই যে বাবা এখন স্কুলে যাচ্ছে, একটু পরে আবার চলে আসবে। আজকে হাফ ডে স্কুল যাবে। আজকে বাড়িতে আমার ঠাকমা আর আমার বড় পিসি সকালবেলায় চলে এসেছে। টিফিনটা সেরে নিয়ে তারপরে ময়দা মাখা শুরু হবে। এই যে বড় পিসিমণি ময়দা মাখতে বসেও গেছে, ঠাকমা হেল্প করছিল। বাড়িতে যারা আসবে তাদের জন্য আর বাড়ির সবার জন্য এখানে বড় পিসিমণি ময়দা মাখছে। আজকে মেনুতে মানে সবার জন্য ছিল ঘুগনি, লুচি, মিষ্টি আর হচ্ছে সুজি। এই যে আমি ঠাকুর ঘরে এসেছি ভোগের যে ময়দাটা মাখা হবে সেটা মাখতে। আর এদিকে ভোজি চলে এসেছে। এদিকে সকালবেলা আমাদের এখানে গাছে খুব একটা ফুল ছিল না, সেই জন্য বাবা ভোজিকে ফোন করে দিয়েছিল ফুল আনা মানে মালা আনার জন্য। তো ভোজি মালা নিয়ে চলে এসেছে। এই যে ঘুগনিটা হচ্ছিল, আর বাবা এদিকে মিষ্টি কিনে আনলো সবার জন্য। স্কুল থেকে বাবা চলে এসেছে একটু আগেই, আর গেছিলো মিষ্টি কিনতে। যাই হোক চলুন, এখন দুপুর 1:30 মতো বাজে। সবাই মিলে আজকে খেতে বসেছি নিচে, কারণ চেয়ারগুলো পরিষ্কার করা হয়েছে, ওখানে ঠাকুর পাতা হবে। যেহেতু আমাদের বাড়িতে বেঞ্চ নেই, সেই কারণে চলুন আগে খাওয়াটা সেরে নিই। এখন 3:45 মতো বাজে। পাশের বাড়ির এক ঠাকুমা এসে এই ঠাকুর সাজিয়ে দিয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে তো এটা সেকেন্ড টাইম হচ্ছে। আগে একবার হয়েছিল, তখন আমি খুব ছোট, তাই খুব একটা আমরা নিয়মকানুন বেশি জানি না। তাই ঠাকুমা এসে এইভাবে সাজিয়ে দিয়ে গেছে। কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই প্রায় এসেই গেছে, এবার শুরু হবে আমাদের অনুষ্ঠান। চলুন সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। সন্ধ্যে 7টা মতো বাজে। এখন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। দেখছেন কত মানুষ এসেছে। সবার জন্য টিফিনের ব্যবস্থা আছে, তাই সবাই একটু নিজের মতো গল্প করছে। আর এই দেখুন, এদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার টিফিনের ব্যবস্থা করতে। দুজনে বেশ কোমর বেঁধে নেমেও পড়েছে। সকাল থেকে অনেক আনন্দ হয়েছে। আর ওই যে মাতৃ সম্মেলন হলো তখন, ওইখানে আমিও একটা গান গেয়েছিলাম, সবাই খুব ভালো লেগেছে। আসলে আমি তো ঠাকুরের গান খুব একটা জানি না, তাই রবীন্দ্রসঙ্গীত যেটুকু আমি জানি সেইটুকুই সবাইকে শুনিয়েছি। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি ফলো করতে একদম ভুলবেন না। তাহলে চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।